হাই, আমি কিন্তু চলে এসেছি। আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চান বৌদি আপনার রূপের রহস্য কি। আজকে বলবো আমার রূপের রহস্যটা আসলে কোথায় লুকায় আছে। জানেন তো, আমার রূপের রহস্য আমার গ্রামের মাঠে থাকে, আর সারা মাঠ জুড়েই থাকে। আমি শুধু খুঁটে খুঁটে আনি আর আমার রূপের রহস্য বাড়াই। ঠিক আছে, এই বন্ধুরা জানেন তো, আজকে সময় করে গিয়েছিলাম গ্রামের মাঠে। আর কি বলবো, একটু যদি বৃষ্টি হতো তাহলে দেখতেন ভরে যেত। কি বলেন তো আমার রূপের রহস্য? আরে না না, শোনেন না কি বলি। ভাবছেন বৌদি অহংকার করছে, নিজের রূপের কথা বলছে। আরে না রে বাবা না, আমার রূপটুপ নেই কোনো ভাই। আমি খুব সাধারণ মানুষ, সংসারের কাজ করি আর আপনাদের সাথে বকবক করি, আপনাদের সাথেই একটু চলতে চাই। আমাকে একটু সাথে নিয়ে চলবেন। আমার বাবা রূপটুপ লাগবে না। শোনেন কি বলি, আমার কাছে রূপের থেকে ব্যবহারের মূল্য বেশি। আর দেখতেই তো পাচ্ছেন, এক কুলো আমি নিয়ে এসেছি শাক। এখানে 5-6 রকমের শাক ছিল। সঞ্চে শাক, বৌটুনটুনি শাক, তেলাকচু শাক, কলমি শাক, তারপরে আর 2 রকম শাক ছিল, আমি মাঠে পেয়েছি, তার নাম জানি না। যাই হোক, সব শাকগুলো কত সুন্দর দেখেছেন, সেগুলো কত সুন্দর করে আমি কুচিয়ে নিয়েছি। এই শাকগুলো কিন্তু বন্ধুরা মাঠে প্রাকৃতিকভাবে তৈরি হয়, এখানে কোনো সারের কোনো কিচ্ছু নেই। এটা খেলে শরীরের জন্য বেশ উপকার। বাজার থেকে তো আমরা শাকসবজি কিনে আনি, কিন্তু সেগুলো কি সারটা দিয়ে তৈরি হয়। তো আমি যেটা করেছি একেবারে প্রাকৃতিকভাবে, সকালে গিয়েছি মাঠে, দেখি একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধু সময় নিয়ে একটু খুঁটতে হবে। তো খুঁটেছি আর প্রকৃতির সাথে বসে বসে গল্প করেছি। সত্যি এত ভালো লাগে শাক তুলতে। ছোট্টবেলার থেকে আমার মাঠে বসে বসে শাক তুলতে খুব ভালো লাগে। আর আমি যখন শাক তুলি তখন আমার গ্রামের আর যারা আছে তারা বলে বৌমা শহরের মেয়ে বলে গ্রামে এসে এগুলো করতে খুব পছন্দ করে। সত্যি আমি ভীষণ পছন্দ করি। আর আমার সবচেয়ে কষ্ট লাগে আমার এই পছন্দের শাকগুলো যখন বড় বড় কাঁচি দিয়ে কেটে গরুকে খাওয়ানো হয়। আমার যে এত কষ্ট হয়, আমার এত পছন্দের জিনিসগুলো গরু ছাগলে খাবে। কিন্তু জানেন তো এগুলো কেন গরুকে খাওয়ানো হয়? এটা খাওয়ালে গরুর দুধ ঘন হয়, দেশি গরুর দুধ, সেটা খেতে খুব ভালো, খুব মিষ্টি। এমনি গরুর দুধের থেকে দেশি গরুর এরকম শাকসবজি খাওয়ানো দুধ, সেটা দারুণ মিষ্টি হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি গ্রামের মাঠ থেকে শাক খুঁটে এনে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে এত সুন্দর করে ভাজা ভাজা করলাম। অনেক পেঁয়াজ রসুনের ভুনা খেয়েছি জানেন তো, আর ভাল লাগে না। গরমে একটু শাকসবজি খাওয়াই ভালো। আর এই কদিন বাড়িতে এক টানা ওই পেঁয়াজ রসুনের ভুনা মশলা আর ভাল লাগছে না, তাই আজকে আমি ছুটতে চলে গেছিলাম। চাইলে বাজারে পাঠাতে পারতাম আপনাদের দাদাকে শাকের জন্য, কিন্তু ও বাজার থেকে আর সব কিছু কিনলো, শাক কিনবে না কখনো। ও জানে তো কোনো না কোনো শাক জোগাড় করবেই গ্রামের মাঠে গিয়ে। তো বন্ধুরা, আমি কি করলাম বলেন তো, শাকগুলো সুন্দর করে তুলে নিয়ে এসেছি, ভাজা করছি। আর গরম ভাতের সাথে একটু ভাজা ভাজা করে শাকটা আজকে করবো। অন্যদিন হয় কি, একটু জল দিয়ে দেই, কাদা কাদা হয়। তা আমার ওইটার থেকেও এই যে শাক আলু বেশ একটা ভাজা ভাজা থাকবে, এটা খেতে আমার বেশ ভালো লাগে। তাই আমি একটু ভাজা ভাজা করে শাকটা করছি। আর হরেক রকম শাক একসাথে ভাজা করছি, তো এটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও ঠিক ততটাই সুন্দর হবে। আর কি বলবো বলেন, শাক ভাজা দেখাচ্ছি, আবার ভাববেন আর দুনিয়ায় কিছু ছিল না দেখানো, শাক ভাজা দেখাতে এসেছো। তো বন্ধুরা, শাক ভাজাটা আপনাদের দেখানো হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করতে বেশি ভালো লেগেছে যে আমি গ্রামের মাঠ থেকে পাঁচমিশালি শাক খুঁটে আপনাদেরকে দেখালাম। যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আর সত্যি কথা বলতে, সেই প্রথম কথাই বলতে হয়, আমার রূপের রহস্য কিন্তু এটাই, আমি এরকম গ্রামের টাটকা তাজা শাকসবজি খেয়েই এরকম সতেজ আছি। তো টাটা।